স্বাস্থ্য কমপ্লেক্সের নিজেরই স্বাস্থ্য খারাপ, ময়লা আবর্জনার মধ্যে রোগীদের দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। এমন অবস্থা বহুদিনের হলেও যেন টনক নড়ে না কারোর। প্রায় ৬ লাখ মানুষের স্বাস্থ্য কেন্দ্রটিতে চিকিৎসক, নার্স সহ বিভিন্ন পদে ১৭০ জনের মধ্যে ১০৫টি পদই শূন্য রয়েছে। এতে করে সেবা নিতে আসা শত শত রোগীরা বঞ্চিত হচ্ছেন স্বাস্থ্যসেবা থেকে। জিলুর রহমান রাসেলের প্রতিবেদনে স্বাস্থ্য কমপ্লেক্সের ভঙ্গুর দশা জানাচ্ছেন মোর্শেদ আলম। স্যাঁতস্যাঁতে ফ্লোরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনা। কোনায় কোনায় ময়লার স্তূপে ভন ভন করে উঠছে মাছি মশা। ওয়াশরুম, টয়লেট, বেসিন সহ হাসপাতালের পুরো স্যানিটারি ব্যবস্থাপনা অকেজো। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। এখানে ৮টি বাথরুমের মধ্যে ৬টি অকেজো, বাকি ২টিতে অতিরিক্ত রোগীর চাপ। ফলে তীব্র দুর্গন্ধময় অপরিচ্ছন্নতা হাসপাতালের পুরো পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলেছে। আমি সকাল থেকে তাদের কাছে ২-৩ বার গেছি এই ভ্যাকসিনেশন নিয়ে, কিন্তু তারা আমার কোনো কথাই শুনতেছে না। তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। তারা বলতেছে হ্যাঁ আসতেছি আমরা যান। তারা আমি যে কথা বলতেছি, আমি যে একজন রোগীর লোক, তারা এই কথাটা আমার শুনতেছে না। সেদিন স্যালাইন কথা ছিল, ওই স্যালাইনটা ৩ বার বন্ধ হয়ে গেছে হঠাৎ। ওগুলো ডাকছি, ওরা কাজ যাও আমরা আসবো, আবার একটু হাইব্রিড পিঠাপি দাও, চলা নাই। পরে আধা ঘন্টা ২০ মিনিট পরে হেরা আসছে। কালকে বেলার শেষ হয়ে গেছে, খুলতে পারি নাই আমি। আমার সাথে যে আছে ওই লোক খুলতে পারে না। এমন চরম অব্যবস্থাপনা ও জনবল সংকটে চলছে নোয়াখালীর হাতিয়ার দ্বীপবাসীর একমাত্র চিকিৎসা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১৯৯৮ সাল থেকে নতুন স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ৩১ শয্যার চিকিৎসা কেন্দ্রের যাত্রা শুরু হলেও রোগের চাপে ২০০৮ সাল থেকে কাগজে কলমে এটাকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। দ্বীপের প্রায় ৬ লাখ মানুষের স্বাস্থ্যকেন্দ্রটিতে চিকিৎসক, নার্স সহ বিভিন্ন পদে ১৭০ জনের মধ্যে ১০৫টি পদই এখন শূন্য। প্রতিদিন প্রত্যন্ত অঞ্চল থেকে সেবা নিতে এসে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন শত শত রোগী। ব্লাড দিয়ে সংগ্রহ করছি, নার্সে গেছি, নার্সে আসতেছি বা দিতেছি, আপনার যান মানে নার্স কোনো তদারত্ব নাই, ডাক্তারও ঠিকমতো আসে না, ওই নার্সও আসে না। ছেলেকে নিয়ে আজকে ৩ দিন পর্যন্ত ভর্তি, মানে একটা বেডশিট নেই, তারপরে বাথরুম বন্ধ, নামাজ যেতে হয় আর কষ্ট। এখানে বাথরুম একটাই, ওইটাই বন্ধ। আমি আজকে বাচ্চা লিয়ে 7 দিন ভর্তি হয়েছি, নিচে নামতে হয়, কষ্ট হইতে আছে, নিচের দুর্গন্ধ। এখানে বাথরুমটা খুবই অনেক ভালো হতো মানুষের জন্য। আমার মেয়েকে নিয়ে ভর্তি হয়েছে, এখন এখানে ময়লা আবর্জনা, দুর্গন্ধ, টয়লেট ভাগতে পারতেছি না। এখানে প্রতিদিন প্রায় ১২০ থেকে ১৩০ জন রোগী ভর্তি হয়। ভর্তি হওয়া রোগীরা শয্যা না পেয়ে চলাচলের পথ, করিডোর, শ্রেণীর পাশ সহ যত্রতত্র ফ্লোরিং করে মারাবেতর অবস্থায় থাকছে। এমনকি এক বেডে ২ জন রোগী থাকা সত্ত্বেও তাদের পাশে বসেই এক রোগীকে স্যালাইন নিতে দেখা যায়। আসলে ভালো ডাক্তার নাই ওনার, বা শ্বাসের কোনো ডাক্তার নাই, ওনার শ্বাস আছে আপনার ভালো এমবিবিএস ভালো সার্জন কোনো ডাক্তার নাই। 2টে বাচ্চা নিয়ে অ্যাক্সিডেন্টে আছি, অনেক কষ্ট হইতেছে 2জন বাচ্চা নিয়ে অ্যাক্সিডেন্টে থাকতে। এখানে ভালো মানের কোনো চিকিৎসা হইতেছে না, ভালো মানের নার্স নাই, ডাক্তার নাই। হাসপাতালের যে অবস্থা, ভালো মানের আসলে অসুস্থ হয়ে যায়। পরিবেশ অনেকটাই খারাপ, মানে পুরোপুরি খারাপ। এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মানসী রানী সরকার জানান, শয্যার তুলনায় হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি থাকে। সেবার মান বাড়ানো, আমাদের যে ডাক্তার সংকট, সরকারিভাবে আমাদের আরো কিছু ডাক্তার দরকার। তারা আসলে আরেকটু আমি নিশ্চয়তা দিতে পারবো। আমরা আউটডোর আরেকটু সার্ভিসটা বাড়াবো, ইমার্জেন্সির দিকে আরেকটু সার্ভিস বাড়ানোর চেষ্টা করব, এবং ইনডোরে রোগীর সেবা দেওয়ার মানটা আরেকটু বাড়ানোর চেষ্টা করব, এবং আশা রাখি হয়ে যাবে আমাদের সবই। তথ্য বলছে, দ্বীপবাসীর স্বাস্থ্যসেবার জন্য ৩১ জন ডাক্তারের মধ্যে ৯ জন নিয়োগপ্রাপ্ত, বাকি ২২ ডাক্তারের পদই শূন্য। সিনিয়র স্টাফ নার্স ৩০ জনের মধ্যে ১৯ জন, মিডওয়াইফ ১০ জনের মধ্যে ১০ জনের পদই শূন্য রয়েছে। রেডিওগ্রাফার, সিকিউরিটি গার্ড, ওয়ার্ড বয়, ড্রাইভার, আয়া, পরিচ্ছন্নতা কর্মী সহ ১১ থেকে ২০তম গ্রেডের ৭৪ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৩৫টি পদও রয়েছে শূন্য। মোর্শেদ আলম, কালবেলা।